হাজী নুরুল ইসলাম বলে ওরা মানবে না। মাওলানা আমার বড় ভাই করতেন জানি উদয় হয়ে গেল। আবু বকর আনসারী বললে ওরা মানবে না। এই জন্য ইমানদার কেমনে হওয়া যায় আমি আল্লাহ বলে দেই। আমার আল্লাহ 26 পারার সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা তাহারাই ইমানদার তাহারা কাহারা কয় আমানু বিল্লাহি ওয়া রাসূলি যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আপনি রাসূলের উপর ঈমান আনে আমি আল্লাহ বলে দিলাম এই মানুষগুলো ইমানদার। এরপরে আবার আল্লাহ শর্ত দিয়েছেন শুধু ইমানদার হইলেই হবে না, অতঃপর আমার বন্ধুরে তারা আর কোনদিন সন্দেহ করবে না। যদি তোমার ঈমান যদি তুমি টিকিয়ে রাখতে চাও আমার আল্লাহ পরামর্শ দিন, আমার আল্লাহ পরামর্শ দিলেন উম্মতে মুহাম্মাদিরা রে, আমার বন্ধুর উপর ঈমান না আনলে তোরা ঈমানদার হবি না। তবে আমার বন্ধুরে মাইনা যখন তোরা ঈমানদার হয়ে যাবি হওয়ার পরে সুম্মা মানি অতঃপর লাম ইয়ারতাবু অতঃপর ঈমান আনার পরে আর কোনদিন কোন কালে আমার নূরের নবীরে সন্দেহ করবি না। সন্দেহ কেমনে করবেন? মুসলিম শরীফের একটা হাদিস মনে হলো ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن मोहब्बत একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া ফেলা। কেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়াইলাম হাদিসটা পড়লেই শুনবেন। আজকে আপনি নবীরে সালাম দিতে গেলে আপনার জবান দিয়ে বেদাতের ফতোয়া আসে, আপনার জবান দিয়ে হারামের ফতোয়া আসে, আপনার জবান দিয়ে শিরকের ফতোয়া আসে। অথচ আমি বলবো নূরের নবীর মিলাদুন নবী যদি না করো তাইলে শিরক হবে, নবীর মিলাদুন নবী করলে শিরক দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে হুজুর দলিল কোরআন শরীফ মারহাবা। মিলাদুন নবী না করলে শিরক হবে। বলে হুজুর কেমনে? দলিল সাথে সাথে দলিল কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহকে বলেন তো কি বলবো? হুয়াল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আর কি? আল্লাহুস সামাদ। আর একটু জানায়া দেন ঝালকুড়ির মানুষের কি আমার আল্লাহ অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মিলাদুন নবী না করলে শিরক হবে, করলে শিরক দূর হবে। যারা করবেন আপনারা শিরক করতেছেন কেমনে? আমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। কত মজার কথা রে বাবা। আমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কা বন্ধু রে আপনার শুভাগমন আছে। শুভাগমন জন্মের আরেকটা বাংলা হলো শুভাগমন। আমরা জন্ম কইলেও গুনাহ হবে না, কিন্তু আমরা সম্মানের কারণে শুভাগমন বলি। আমার নূরের নবীর জন্ম আছে, আমার আল্লাহর জন্ম নাই, ইন্তেকাল নাই, তাকে কেউ জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। কিন্তু আমার মায়ার নবী নূরের নবী শুভাগমন করেছে। নূরের নবীর পিঠ মোবারক থেকে আমাদের নূরের নবীর সন্তানাদি আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য যদি আল্লাহর যেমন জন্ম নাই, আল্লাহর যেমন মিলাদ নাই, আপনি যদি নবীজির মিলাদ না মানেন তাইলে নবীরে আপনি আল্লাহর মতো বানায়া ফেললেন। যখন নবীজির মিলাদ মানে ফেলবেন, নবীজির আগমন মানলেন, আর আপনার শিরকে থাকলো না। মারহাবা। এই একটা কথা যদি মনে থাকে আমার আপনাদের জালকুড়ি আসা সার্থক হবে যে আল্লাহর জন্ম মৃত্যু নাই, কিন্তু রসুলের ছিল, নবীজির ছিল। এই জন্য নবীজির মিলাদ মানা মানে নবীজির আগমনটা মানলে আর আল্লাহর সমকক্ষ নবীরে বানানো হইল না। যখনই মিলাদুন নবী না মানবেন নবীজিকে আল্লাহর মতো বানায় ফেললেন। মাথায় রাখবেন এগুলি। আব্বা জানলারে আপনারা ওঠেন না কা
না উঠলে মাছ ছাড়ন না, ওঠেন না, এইটা তো ঠিক না, এটা ঠিক না। এই পাগলার আতরটা দিয়ে দাও সবাই রে, কারণ স্টেজে আতর উপহার রে বেড়া, তোর একটা কাম হয়ে গেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দে এই আতরটা দিয়ে দাও। ও কত ভালো লাগে মদিনা। তাহলে গজলটা বের করে দাও, একটা আবদার যেহেতু আসছে। আমি তো এমনি তো গজল কই না, মানুষ কথা কয় না। হ্যাঁ কোন পৃষ্ঠা, কত পৃষ্ঠা? আবার তুই আমার কোনটা শুনাইতে কস? হ্যাঁ আজ না হয়। হ্যাঁ এই পাগলাটা আগে কই খাওয়ানো, জাকির ভাইয়ের বাসায় খাওয়ানোর সময় হ্যাঁ আবদার করছে হুজুর এই ঘটনাটা শুনেবেন, আপনারা কইতে হইব কিন্তু। রাজি আছেন তো? আচ্ছা আমি কি খালি গজলই কইতেছি না কোরআন শরীফের আয়াত পড়তেছি? আপনারা মনে রাখতারেন নাই, কিন্তু এই ভিডিওগুলি মনে রাখছে। মনে হয় অনেকগুলি আয়াত আল্লাহ পড়াইছে আজকে। এত আয়াত মনে হয় বিদ্যার ময়দান এত আয়াত পড়ি নেই আমি, কিন্তু আজকে এখানে অনেকগুলো আয়াত পড়াইছে। আমি তো জানি না কোন জায়গায় কি করতে আল্লাহ জানিনি, এই জন্য এত আয়াত আল্লাহ পড়াইছে। মাশাআল্লাহ কোরআনের ব্যাপারতে কোনো বেড়া কোনো সুসেরা চলতো না, কথা পান না। দেখুন ওরা এখন যেহেতু এতক্ষণ পরে, এতক্ষণ আল্লাহ দিলে 12টা বাজতেছে, প্রায় 1.5-2 ঘন্টা কাছাকাছি আমার আলোচনা। এখন একটা দুইটা গজল শুনতে চাইছে। এখন যদি আপনি সমালোচনা করেন যে হুজুরে গজল ছাড়া কি জানে, আপনি একটা ভালো মানুষ না, আপনি একটা ফালতু মানুষ। যেই আল্লাহ আমার 15-2 ঘন্টা কোরআন শরীফের আয়াত পড়াইতে পারছে, হাদিসের 2-1টা ইবারত পড়াইতে পারছে, ওই আল্লাহ কি আর 15-20 মিনিট কি আমার কোরআন হাদিস বলাইতে পারবো না? এগুলা মাথায় রাখেন, খামা সমালোচনা করেন কি লিখে? ঠিক নি রে? আসলে আপনারা কেমন জানিয়ে গেছেন, আপনারা না মানে এরা। তাই পাগলারা উড়াউড়ি নাই, তারপর এখন তো নষ্ট হইতে পারে, আমার কোনো দোষ নাই। আমার বাৎসরিক মাহফিল কালকে থেকে, তারপরে যদি আপনারা বহেন একটা প্রেমের খেলা হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে হইব। তাইলে এই কথাটা বলার আগে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়।